আজ আমি নিয়ে আসলাম প্রবাবিলিটি পার্ট 1। এখানে আলোচনা করব এক্সপেরিমেন্ট, র্যান্ডম এক্সপেরিমেন্ট, স্যাম্পল পয়েন্ট, স্যাম্পল স্পেস, ইভেন্টস, ইম্পসিবল ইভেন্ট, সার্টেন ইভেন্ট, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইভেন্ট, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস আর হচ্ছে এক্সহস্টিভ সেট অফ ইভেন্টস। এই কয়টা বিষয় নিয়ে আলোচনা করা হবে। সবার আগে বলে নিই, প্রবাবিলিটি পার্ট 1 শুরু করছি আজকে, কিন্তু আমি এক এক করে ক্লাস 11 তারপরে ক্লাস 12-এর সমস্ত প্রবাবিলিটি সিলেবাসের যা যা রয়েছে একদম সম্পূর্ণটা শেষ করেই প্রবাবিলিটির ভিডিও আপলোড করা বন্ধ করব। তো তোমরা সবাই ফলো করবে পার্ট বাই পার্ট, পার্ট 1 থেকে শুরু করে যতদূর পর্যন্ত যায় সবগুলো ভিডিও অবশ্যই ফলো করবে, তোমাদের সিলেবাসটা তাতে কভার করে যাবে। প্রবাবিলিটি শব্দটার সাথে আমরা কিন্তু পূর্ব পরিচিত, আমরা প্রায়ই ব্যবহার করি যে একটা কয়েনকে যদি টস করা হয় তাহলে হেড পড়ার প্রবাবিলিটি হচ্ছে 50%, বা কখনো এরকম বলি যে আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে 70%, বা বলা হয় একটি সদ্যজাত শিশুর মেয়ে হওয়ার বা ছেলে হওয়ার সম্ভাবনা হচ্ছে 50%। এভাবে কিন্তু আমরা প্রবাবিলিটি বা সম্ভাবনার কথাটা ব্যবহার করে থাকি, কিন্তু প্রবাবিলিটির যে সায়েন্টিফিক মিনিং সেটা আমরা জানি না। সেটা জানার জন্য কিছু জিনিস জানতে হবে স্টেপ বাই স্টেপ। সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট বলতে কি বোঝায়, র্যান্ডম এক্সপেরিমেন্ট বলতে কি বোঝায়, এগুলো একটার পর একটা জানতে হবে স্টেপ বাই স্টেপ। প্রবাবিলিটি অ্যাকচুয়ালি শুধু ডাইরেক্ট এক্সপেরিমেন্ট বা র্যান্ডম এক্সপেরিমেন্ট দিয়ে করা যায় না, তার আগেও অনেক কিছু কথা বলতে হয়, কিন্তু এই ইউটিউবের ভিডিওতে আমি অত কথা আমার মনে হয় বলা সম্ভব নয়, এবং প্রবাবিলিটির অতটা নলেজও হয়তো আমার নেই। আমি আমার সীমিত জ্ঞান দিয়ে যতটুকু বোঝানো সম্ভব আমি বোঝানোর চেষ্টা করছি। সবার আগে আসছে কি এক্সপেরিমেন্ট বলতে কি বোঝায়। এক্সপেরিমেন্ট কথাটার সাথে আমরা কিন্তু পরিচিত। এক্সপেরিমেন্ট হলো একটা অ্যাক্ট বা কতগুলো অ্যাক্টের সমষ্টি যা কিছু আউটকাম বা কিছু ফলাফল দেয়। তাহলে এক্সপেরিমেন্ট বলতে কি বোঝায়? An experiment is an act or collection of acts. An experiment is an act or collection of acts that result in some outcome. Experiment কি? একটা act or collection of acts that result in some outcome. উদাহরণ হিসেবে একটা কয়েনকে যদি টস করা হয় তাহলে এটা অ্যাক্ট হলো, এর আউটকামগুলো কি হবে? আইদার হেড হতে পারে অর টেল হতে পারে। একটা লুডুর ছক্কাকে গড়িয়ে দেওয়া হলো, আউটকামগুলো কি কি? 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে আউটকাম। বা একটা আমি যদি পেনটাকেই এখান থেকে ফেলে দেই তাহলেও এর কিছু আউটকাম আসবে, শব্দ হবে, কিছুটা গড়িয়ে যাবে, এই সমস্ত ব্যাপার। তো এক্সপেরিমেন্টের ডেফিনেশন আশা করি ক্লিয়ার। নেক্সট যেটা আসবে র্যান্ডম এক্সপেরিমেন্ট। অ্যাকচুয়ালি থিওরি অফ প্রবাবিলিটি ডিলস উইথ র্যান্ডম এক্সপেরিমেন্ট অনলি। র্যান্ডম এক্সপেরিমেন্ট, এখানে এক্সপেরিমেন্টের ডেফিনেশন যদি নাও জানতাম তবুও চলতো, কোনো ব্যাপার নয়। র্যান্ডম এক্সপেরিমেন্ট কাকে বলে সেটা এবার বলবো। র্যান্ডম এক্সপেরিমেন্ট সেই সমস্ত এক্সপেরিমেন্টকে আমরা র্যান্ডম এক্সপেরিমেন্ট বলবো যে এক্সপেরিমেন্টের সমস্ত সম্ভাব্য ফলাফলগুলো আমাদের আগের থেকে জানা রয়েছে, কিন্তু সেই এক্সপেরিমেন্টের একটা পার্টিকুলার ট্রায়ালে ঠিক কোন আউটকামটা আসবে সেটা আমরা বলতে পারবো না। উদাহরণ হিসাবে একটা লুডুর ছক্কাকে যদি আমি গড়িয়ে দিলে আমরা জানি সমস্ত সম্ভাব্য ফলাফলগুলো হচ্ছে এখানে 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে সমস্ত সম্ভাব্য ফলাফল, কিন্তু এক্স্যাক্টলি কোন ফলটা আসবে সেটা আমরা আগের থেকে বলতে পারবো না। তো এই ধরনের এক্সপেরিমেন্টকে র্যান্ডম এক্সপেরিমেন্ট বলা হয়। বা একটা ওয়েল শাফলড প্যাক অফ 52 কার্ডস থেকে একটা কার্ডকে যদি টানা হয়, আমরা জানি সেই 52টা তাসের মধ্য থেকে কোনো একটা তাস আসবে, কিন্তু এক্স্যাক্টলি কোন তাসটা আমরা পাবো সেটা কিন্তু আগের থেকে বলতে পারবো না।
একইভাবে একটা কয়েনকে যদি টস করা হয় তাহলে আমরা জানি যে আইদার হেড পড়বে অর টেল পড়বে, কিন্তু এক্স্যাক্টলি কি পড়বে সেটা আমরা বলতে পারবো না। এই টাইপের এক্সপেরিমেন্টকে বলা হয় কি র্যান্ডম এক্সপেরিমেন্ট। তাহলে কি র্যান্ডম এক্সপেরিমেন্ট ইজ অ্যান এক্সপেরিমেন্ট whose all possible outcomes are known in advance. All possible outcomes are known in advance, but it is impossible to predict exactly which one will occur in a particular trial of the experiment. Clear? তাহলে আমি ডেফিনেশনটা লিখলাম না, বললাম শুধু। এই গেল হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। জেনারেলি র্যান্ডম এক্সপেরিমেন্টকে ই দিয়ে লেখা হয়। কি দিয়ে লেখা হয়? ই দিয়ে লেখা হয় জেনারেলি। র্যান্ডম এক্সপেরিমেন্ট গেল। নেক্সট যেটা আসবে স্যাম্পল পয়েন্ট। স্যাম্পল পয়েন্ট বলতে কি বোঝায় আমি একটা উদাহরণ দ্বারা বোঝাবো। সবার আগে একটা র্যান্ডম এক্সপেরিমেন্টকে আমি কনসিডার করি। ওকে, ই লেট ই বি দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট, ই বি দ্য র্যান্ডম experiment of throwing a die। কি বললাম? ইভি দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট অফ থ্রোয়িং আ ডাই, অর্থাৎ ই হলো লুডুর ছক্কা গড়িয়ে দেওয়ার একটি সমসম্ভব পরীক্ষা। র্যান্ডম এক্সপেরিমেন্টের বাংলা হচ্ছে সমসম্ভব পরীক্ষা। ওকে, দেন all possible outcomes of E are 1 2 3 4 5 6। ই এর সমস্ত সম্ভাব্য যে ফলাফলগুলো সেগুলো হচ্ছে কি 1 2 3 4 5 6। ওকে, এই যে ফলাফল বা আউটকামগুলো রয়েছে তাদের প্রত্যেককেই বলা হয় একটা স্যাম্পল পয়েন্ট। তাহলে ই যদি র্যান্ডম এক্সপেরিমেন্ট অফ থ্রোয়িং আ ডাই হয়ে থাকে, দেন 1 ইজ আ স্যাম্পল পয়েন্ট, 2 is a sample point, 3 is a sample point, 4 is a sample point, 5 and 6 are also sample points. Okay, তাহলে ক্লিয়ার? কোনো কনফিউশন স্যাম্পল পয়েন্ট নিয়ে? স্যাম্পল পয়েন্ট বলতে কি বোঝায়? অ্যান আউটকাম ইজ আ স্যাম্পল পয়েন্ট, ব্যাস। ওকে, নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস, স্যাম্পল স্পেস যাকে জেনারেলি এস দিয়ে লেখা হয়, স্যাম্পল স্পেস বা ইভেন্ট স্পেসও বলা হয় একে। স্যাম্পল স্পেস ইজ নাথিং বাট কালেকশন অফ স্যাম্পল পয়েন্টস। স্যাম্পল পয়েন্টগুলোর যে কালেকশন তাকে বলা হয় কি স্যাম্পল স্পেস। ওকে, তাহলে এই যে র্যান্ডম এক্সপেরিমেন্টের উদাহরণ দিয়েছি আমি ই, র্যান্ডম এক্সপেরিমেন্ট অফ থ্রোয়িং আ ডাই, এই র্যান্ডম এক্সপেরিমেন্টের ক্ষেত্রে স্যাম্পল স্পেসটা কি হবে? কালেকশন অফ স্যাম্পল পয়েন্টস 1 2 3 4 5 6, এটা হচ্ছে এখানে স্যাম্পল স্পেস। ওকে, তাহলে কি পেলাম? এক্সপেরিমেন্ট কাকে বলে জানলাম, র্যান্ডম এক্সপেরিমেন্ট কাকে বলে জানলাম, স্যাম্পল পয়েন্ট বলতে কি বোঝায় জানলাম, অ্যান আউটকাম ইজ a sample point. ওকে, তারপর কি আসলো? স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস কি? স্যাম্পল স্পেস ইজ নাথিং বাট কালেকশন অফ স্যাম্পল পয়েন্টস। তাহলে এখানে এস ইকুয়াল টু 1 2 3 4 5 6। অ্যাকচুয়ালি স্যাম্পলস পয়েন্টকে জেনারেলি এইচ দিয়ে ডিনোট করা হয়। ক্লিয়ার? নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে কি ইভেন্ট। ইভেন্ট বাংলায় বলা হয় ঘটনা। Event. Actually, an event is a statement. An event connected to a random experiment. Connected to a random experiment. Random experiment is a statement. Statement whose truth or falsity is determined after the experiment. An event
connected to a random experiment is a statement whose truth or falsity is determined after the experiment. If translated into Bengali, it goes like, একটি ঘটনা হলো কোন একটি র্যান্ডম এক্সপেরিমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট একটি ঘটনা বলতে বোঝায় একটি বিবৃতি যার সত্যতা বা মিথ্যাত্ব যাচাই করা হয় সেই র্যান্ডম এক্সপেরিমেন্ট বা সমসম্ভব পরীক্ষাটি ঘটার পর। আমি একটা উদাহরণ দিচ্ছি। এক্সাম্পল, let E be the random experiment of throwing a die. ই হচ্ছে লুডুর ছক্কা গড়িয়ে দেওয়ার একটি সমসম্ভব পরীক্ষা। তাহলে এখানে এস মানে স্যাম্পল স্পেসটা কি হবে? ওকে, এস ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6। এবার একটা স্টেটমেন্ট আমি এখানে বলছি, even number occurs in the random experiment of throwing a die. কি বললাম? even number occurs in the random experiment of throwing a die. এটা একটা স্টেটমেন্ট হলো, তাই তো? এটা একটা স্টেটমেন্ট হলো কানেক্টেড টু দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট ই। ই মিনস র্যান্ডম এক্সপেরিমেন্ট অফ থ্রোয়িং আ ডাই। এবার এই যে আমরা এখানে স্টেটমেন্টটা পেলাম, এই স্টেটমেন্টটা কখন ট্রু হবে? যদি 2 4 6 এই তিনটা স্যাম্পল পয়েন্টের মধ্যে কোনো একটা স্যাম্পল পয়েন্ট আউটকাম হিসাবে আসে। একবারে তো তিনটা পয়েন্ট আউটকাম হিসাবে আসা সম্ভব নয়। লুডুর ছক্কাকে একবার যদি গড়িয়ে দেওয়া যায়, ইফ আ ডাই ইজ থ্রোন ওয়ান্স দেন অনলি ওয়ান আউটকাম উইল অ্যাপিয়ার। একটাই আসবে, একসাথে দুটো আউটকাম তো কখনো আসতে পারে না। এবার কি বলেছি এখানে স্টেটমেন্টটা? ইভেন নাম্বার অকার্স ইন দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট অফ থ্রোয়িং আ ডাই। তাহলে 2 4 6 এই তিনটা আউটকামের মধ্যে কোনো একটা আউটকাম যদি আসে তাহলে বলবো যে এই স্টেটমেন্টটা হয়েছে ট্রু, এবং বলবো যে এই ঘটনাটি ঘটেছে। ওকে, অর্থাৎ দিস ইভেন্ট অকার্স যদি 2 4 6 এই তিনটার মধ্যে কোনো একটা আউটকাম হিসাবে আসে। ওকে, ক্লিয়ার? এবার তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা স্টেটমেন্টের সাথে কিছু স্যাম্পল পয়েন্ট কানেক্টেড থাকে, যে স্যাম্পল পয়েন্টগুলো আউটকাম হিসাবে আসলে সেই ইভেন্টটা ঘটবে, তাই তো? এখানে যেরকম 2 4 and 6 আর কানেক্টেড টু দিস স্টেটমেন্ট অর টু দিস ইভেন্ট, তাহলে এই যে তিনটা স্যাম্পল পয়েন্ট রয়েছে এটা যদি কালেকশনটা নেওয়া যায়, এটা কি এস এর একটা সাবসেট হবে। আমি এর নাম দিলাম হচ্ছে এ। ওকে, এর নাম দিলাম কি? তাহলে প্রত্যেকটা স্টেটমেন্টের সাথে, স্টেটমেন্ট কানেক্টেড টু দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট, এর সাথে কি থাকছে? স্যাম্পল স্পেসের একটা সাবসেট কানেক্টেড থাকছে। 2 4 6 এখানে কানেক্টেড রয়েছে। তাহলে আমরা এই যে স্টেটমেন্টটা, এত বড় স্টেটমেন্টটাকে ইভেন্ট না বলে শুধু একেই বলবো একটা ইভেন্ট। এ হচ্ছে একটা ইভেন্ট। এ কোন ইভেন্ট? 2 4 6 এই সেটটাই হচ্ছে একটা ইভেন্ট। তাহলে ইভেন্ট অ্যাকচুয়ালি কি আসলো? ইভেন্ট বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে সাবসেট অফ স্যাম্পল স্পেস। ওকে, সো অ্যান ইভেন্ট connected to a random experiment is nothing but a subset of the sample space. Clear? এটা হলো ইভেন্টের ডেফিনেশন। একইভাবে আরো অনেক ইভেন্ট আমরা ডিফাইন করতে পারি ফর দ্য সেম র্যান্ডম এক্সপেরিমেন্ট অফ থ্রোয়িং আ ডাই। এখানে বি এই ইভেন্টটা আসতে পারে 1 3 5। এটাকে স্টেটমেন্ট আকারে লিখলে কি আসবে? অড নাম্বার অকার্স ইন দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট অফ থ্রোয়িং আ ডাই। ওকে, আরো এক্সপেরিমেন্ট এভাবে করতে পারি 3 6 3 6 মাল্টিপল অফ 3 অকার্স ইন দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট অফ থ্রোয়িং আ ডাই। এভাবে প্রচুর আমরা ইভেন্ট ডিফাইন করতে পারি। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে ইম্পসিবল ইভেন্ট। ইম্পসিবল ইভেন্ট বলতে কি বোঝায়? যে ইভেন্ট কখনোই ঘটে না, ইম্পসিবল ইভেন্ট।
ইম্পসিবল ইভেন্ট। ওকে, ইম্পসিবল ইভেন্ট বলতে সেই ইভেন্ট বোঝায় যে ইভেন্টটা কখনোই ঘটবে না। অর্থাৎ আমি এই ইভেন্টটা বলছি 7 occurs in the random experiment of throwing a die. Okay, 7 occurs in the random experiment of throwing a die. এখানে s is equal to 1 2 3 4 5 6. So for the random experiment E is concerned, the sample space is 1 2 3 4 5 6, and the event is 7 occurs in the random experiment of throwing a die. It is impossible. It will never happen because the subset connected to this statement is 5. 1 is not favorable to this statement, so is 2, so is 3, so is 5, and so is 6. So there is no sample point of S connected to the statement 7 occurs in the random experiment of throwing a die. So this event is an impossible event. An impossible event is generally denoted as phi. Okay, so impossible event is never meant to happen. Next যা আসবে সেটা হচ্ছে certain event. সার্টেন ইভেন্ট অর শিওর ইভেন্ট বলা হয়। নামের মধ্যেই ডেফিনেশন লুকিয়ে আছে, সার্টেন ইভেন্ট মানে হবেই। Let E be the random experiment of throwing a die. Okay, then S is equal to 1 2 3 4 5 6, the sample space. S is a subset of S, so S itself is an event. Okay, এবার যতবারই E কে মানে E এর যতগুলোই ট্রায়াল নেওয়া হোক না কেন, অর্থাৎ লুডুর ছকটাকে যতবারই ছুড়ে দেওয়া যাক না কেন, প্রতিবারে S তো ঘটবেই, কারণ S এর সাথে ফেভারেবল তো প্রত্যেকটা এলিমেন্ট। 1 পড়লেও S ঘটবে, 2 পড়লেও ঘটবে, 3 পড়লেও ঘটবে, 4 পড়লেও ঘটবে, 5 পড়লেও ঘটবে, ইভেন 6 পড়লেও S ঘটবে। সো S ইজ অলওয়েজ শিওর টু হ্যাপেন। এখানে S কে বলা হবে সার্টেন ইভেন্ট। ওকে, সার্টেন ইভেন্ট মানে দ্যাট ইভেন্ট, সার্টেন ইভেন্ট ইজ দ্য ইভেন্ট that always happens. Okay, that happens in all trials of the random experiment. প্রত্যেকটা ট্রায়ালে যে ইভেন্টটা ঘটবে তাকে বলা হয় সার্টেন ইভেন্ট। এটা সবসময় ঘটবে। তাহলে সার্টেন ইভেন্ট কাকে বলে, এটা গেল। নেক্সট আসবে যা সেটা হচ্ছে সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইভেন্ট। সিম্পল ইভেন্ট অ্যান্ড কম্পাউন্ড ইভেন্ট। Simple event and compound event. E হচ্ছে সেম এক্সাম্পল দেব আমি, র্যান্ডম এক্সপেরিমেন্ট of throwing a die. Okay, E is the random experiment of throwing a die. তাহলে S equal to 1 2 3 4 5 6 কি বলেছে, সিম্পল ইভেন্ট অ্যান্ড হচ্ছে কম্পাউন্ড ইভেন্ট। সিম্পল ইভেন্ট হচ্ছে সেই ইভেন্টগুলো যেখানে মাত্র একটা স্যাম্পল পয়েন্ট থাকবে, এ বি, এই যে ইভেন্টগুলো রয়েছে দিস আর সিম্পল ইভেন্টস। ওকে, ইভেন্টস কন্টেইনিং অনলি ওয়ান স্যাম্পল পয়েন্ট ইজ নোন অ্যাজ সিম্পল ইভেন্টস। ওকে, ইভেন্টস কন্টেইনিং অনলি ওয়ান স্যাম্পল পয়েন্ট আর নোন অ্যাজ সিম্পল ইভেন্টস। একইভাবে কম্পাউন্ড ইভেন্ট বলতে কি বোঝায়, কম্পাউন্ড ইভেন্ট হচ্ছে এই ইভেন্টগুলো যার মধ্যে একের বেশি স্যাম্পল পয়েন্ট থাকবে। ওকে, সো অ্যান ইভেন্ট ইজ কল্ড কম্পাউন্ড ইভেন্ট ইফ ইট কন্টেইনস মোর দেন ওয়ান স্যাম্পল পয়েন্ট। তাহলে সিম্পল
আর কম্পাউন্ড ইভেন্টের ডেফিনেশন আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে। এবার আসবে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস একদমই সহজ কিছু নেই। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস ই হচ্ছে ওই একই ব্যাপার, র্যান্ডম এক্সপেরিমেন্ট অফ থ্রোয়িং আ ডাই। এখানে এজ হচ্ছে 1 2 3 4 5 6। ওকে, কতগুলো ইভেন্ট আমি লিখি, 1 2 3, বি ইজ ইকুয়াল টু 2 3 4, পি ইজ ইকুয়াল টু 1 3 5, কিউ ইজ ইকুয়াল টু 2 4 6। আগে প্রথমে এই দুটো ইভেন্টকে কনসিডার করি, এ এবং বি। ওকে, এবার এখানে দেখা যাচ্ছে ই র্যান্ডম এক্সপেরিমেন্ট অফ থ্রোয়িং আ ডাই। ওকে, একবার একটা লুডুর ছক্কা গড়িয়ে দেওয়া হলো, ধরে নিলাম 1 পড়েছে, তাহলে কিন্তু শুধুমাত্র এই ঘটনাটি ঘটেছে। এই দুটো ঘটনা কনসিডার করতে বলেছি। যদি 2 পড়ে তাহলে এও ঘটবে বিও ঘটবে, যদি 3 পড়ে এও ঘটবে বিও ঘটবে, যদি 4 পড়ে শুধু বি ঘটবে, তাই তো? তাহলে একটা পসিবিলিটি রয়েছে এ এবং বি একসাথে ঘটার। যদি 2 এবং 3-এর মধ্যে কোনো একটা আউটকাম আসে তাহলে এ ঘটনাটিও ঘটবে বি ঘটনাটিও ঘটবে। সো দেয়ার ইজ আ পসিবিলিটি দ্যাট এ অ্যান্ড বি হ্যাপেন্স টুগেদার। দেয়ার ইজ a possibility for A and B to happen together. A and B are not mutually exclusive events here. Now consider the events P and Q. Okay, if 1 occurs, then P happens. If 2 occurs, then Q happens. If 3 occurs, then P happens. If 4 occurs, then only Q happens. If 5 occurs, then P happens. If 6 occurs, then Q happens. So there is no possibility for P and Q to happen together. Okay, there is no possibility for P and Q to happen together. Here P and Q are known as mutually exclusive events. Okay, if 2 events P and Q are mutually exclusive, it is clear that P intersection Q is equal to phi, an impossible event. Okay, so what is the definition of mutually exclusive events? Okay, the definition goes like, if let A and B, or let P and Q are 2 events connected to a random experiment E. P and Q are said to be mutually exclusive if P intersection Q is equal to phi, or if there is no possibility for P and Q to happen together. Next হচ্ছে exhaustive set of events. Okay, very easy. Exhaustive set of events. এটা কি বলবো? Okay, consider the same random experiment. Random experiment of throwing a die. Okay, here S is equal to 1 2 3 4 5 6. Let us consider some events. A1 is equal to 1 2 3, A2 is equal to 2 3 4, A3 is equal to 5 6, A4 is equal to 3 6, A5 is equal to 2 5. Okay, now the random experiment, that is random experiment of throwing a die, is performed once. Okay, if 1 occurs, then A1 happens. If 2 occurs as outcome, then A1, A2 and A5 happen. If 3 occurs as outcome, then A1, A2 and A4 happen. If 4 occurs as outcome, then only A2 happens. Okay, if 5 occurs as an outcome, then A3
and A5 happen. If 6 occurs as an outcome, then A3 and A4 happen. So in each and every trial of E, one of the events from A1 to 1,5, at least one of the events from A1 to A5 happens. Okay, it is possible only because A1 union A2 union A3 union A4 union A5 is equal to S, which is certain event or sure event. Okay, তো যতবারই এই র্যান্ডম এক্সপেরিমেন্টকে রিপিট করা হোক না কেন, প্রতিবারে কিন্তু এই ঘটনাগুলি যে দেওয়া আছে A1 থেকে A5 পর্যন্ত যে কালেকশনগুলো দেওয়া আছে ইভেন্টের, তাদের মধ্যে অন্তত একটা ইভেন্ট ঘটবেই, অন্তত একটা ইভেন্ট ঘটবেই। তাই এই যে ঘটনাগুলি রয়েছে এদেরকে বলা হয় এক্সজস্টিভ কালেকশন অফ ইভেন্টস বা সম্পূর্ণ ঘটনাসমূহ। এখানে এরকম অদ্ভুত নাম কেন হয়েছে? এক্সজস্ট কথাটির অর্থ কি অ্যাকচুয়ালি? যদি বলা যায় যে I am exhausted means I have no energy left, তাই তো, আমার সমস্ত এনার্জি শুষে নিয়েছে বা কিছু একটা হয়েছে। এখানে অ্যাকচুয়ালি এই যে এলিমেন্ট, এই যে ইভেন্টগুলো রয়েছে A1 থেকে A5 পর্যন্ত, এরা সবাই মিলে একসাথে যদি ইউনিয়ন করা হয় তাহলে যে সেটটা আসবে তা কি করেছে? স্যাম্পল স্পেসের সবগুলো এলিমেন্টকে এক্সজস্ট করে নিয়েছে। এই জন্য এরকম নামটা এসেছে এক্সজস্টিভ কালেকশন অফ ইভেন্টস। দেখো প্রতিবারই কিন্তু এগুলোর মধ্যে অন্তত একটা ঘটবে। 1 পড়লে দেখা যাচ্ছে এটা ঘটছে, 2 পড়লে দেখা যাচ্ছে এটা ঘটছে, এটা ঘটছে, 3 পড়লেও দেখা যাচ্ছে এক বা একাধিক ঘটনা ঘটছে, 4 পড়লেও এক বা একাধিক ঘটনা ঘটছে এখানকার মধ্যে। অর্থাৎ কে যতবারই রিপিট করা হোক না কেন এই ঘটনাগুলির মধ্যে অন্তত একটি ঘটনা ঘটবেই। তাই এই টাইপের যে কালেকশনগুলো থাকবে, কালেকশন অফ ইভেন্টস, তাদেরকে বলা হবে কি? এক্সজস্টিভ কালেকশন অফ ইভেন্টস। তাহলে এক্সজস্টিভ কালেকশন অফ ইভেন্টস এর ডেফিনেশনটা কি আসবে? আমরা বলবো লেট ই বি a random experiment, okay, and S be its sample space. Okay, a collection of events A1 A2 A3 A4 dite thakbo is called exhaustive collection of events if in each and every trial of E, at least one of the events from that collection happens. Okay, in other words, A1 A2 A3 f A1 A2 A3 A4 are known as exhaustive collection of events if their union is equal to S. Clear? তাহলে আমরা কি শিখলাম? exhaustive set of events, actually exhaustive collection of events বললে ভালো হয়। তাহলে আমরা এক এক করে কি শিখলাম? এখানে এক্সপেরিমেন্ট শিখলাম। প্রথমে এক্সপেরিমেন্ট বলতে কি বোঝায়? অ্যান অ্যাক্ট অর কালেকশন অফ অ্যাক্টস দ্যাট রেজাল্টস ইন সাম আউটকাম। তারপরে কি আসলো? র্যান্ডম এক্সপেরিমেন্ট। র্যান্ডম এক্সপেরিমেন্ট ইজ অ্যান এক্সপেরিমেন্ট হুজ অল পসিবল আউটকামস আর নোন ইন অ্যাডভান্স, বাট ইট ইজ ইম্পসিবল টু প্রেডিক্ট exactly which one will occur in a particular trial of the experiment. Next কি আসছে? স্যাম্পল পয়েন্ট। স্যাম্পল পয়েন্ট বলতে কি বোঝায়? each and every outcome is known as sample point. Okay, then sample space. Sample space means collection of sample points. Then events. Event means subset of sample space. Impossible event. Impossible event means the event that never happens. Certain event, the event that always happens. Always happen means the event that happens in each and every trial of the random experiment. Simple and compound event. Simple events means an event is known as simple event if it contains only one sample point. Compound events means the event containing more than one sample point. Okay, mutually exclusive event means two events are known as mutually exclusive if it is impossible for them to happen together. Exhaustive set of events means let E be a random experiment and S be its sample space. Okay, some events A1 A2 A3 are known as exhaustive set of events if their union is S, or
if in each and every trial of the experiment at least one of the event from that collection happen. ওকে, তাহলে এই পর্যন্তই থাকলো প্রবাবিলিটি 1, এরপরে প্রবাবিলিটি 2 নিয়ে আসবো। ওকে, তোমরা প্রত্যেকটা ভিডিও ফলো করবে প্রবাবিলিটির, তাহলে কোনো প্রবলেম হবে না ক্লাস 11 ক্লাস 12 এর প্রবাবিলিটি নিয়ে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি ক্লিক করবে নোটিফিকেশনের জন্য, প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন জানার জন্য। অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবে, ভালো না লাগলে ডিসলাইক করবে, কোনো ব্যাপার নয়, তবে ভিডিওগুলো দেখবে সবাই। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো।